এবার নিশ্চয়ই হবে। আবার ছোট হয়ে গেল। আরো কটা ফুল দিত। ফুলও তো নেই দেখছি। এ কি ধরনের মায়া? এটা তোমার গোপালেরই মায়া মা। মাকে তোর পায়ের মাপটা নিতে দে সোনা, তোর জন্য নুপুর বানাবো তো। এইরকম তো আমার সাথে আগেও হয়েছে, কিন্তু আমি তো তখনও হার মানিনি, আর আজও মানব না। এই বাঁধন তো আমি বেঁধেই ছাড়বো। আরে মা ছেড়ে দাও, এরকম খোলামেলায় আমার ভালো লাগছে। দেখো গোপাল, মায়ের এই লীলার সামনে তোমার লীলা কোনো কাজেই আসবে না। গোপাল, সন্ধে পর্যন্ত আমি আরো ফুল জোগাড় করব, তারপর বাঁধবো তোকে। ততক্ষণ বলরাম, এদিকে আয়। গোপালের উপর নজর রাখবি, এ যেন এখান থেকে একটুও না নড়ে। ঠিক আছে? ঠিক আছে মা। হ্যাঁ মা, আমিও খেয়াল রাখবো যাতে আমি এখান থেকে না নড়ি। তুমি চিন্তা করো না। যশোদা, এবার আবার মা কি করতে চাইছে গোপাল? আমি মায়ের পরবর্তী পরিকল্পনা যায়নি, আর তার থেকে মুক্তির উপায়ও। এখন তো গোকুলে একটা নতুন লীলা শুরু হতে চলেছে দাদা। এ তো সবে শুরু। কিছু করুন প্রধান মশাই, ওর পিতা কাল রাত থেকে বাড়ি ফেরেনি। দেখুন বাচ্চাও ভীষণ কাঁদছে। আমারও পুত্র কাল থেকে নিখোঁজ প্রধান মশাই। কাঠ নিতে নীলবনে গেছিল আর এখনো পর্যন্ত ফেরেনি। আপনারা ধৈর্য ধরুন, আমি আপনাদের দুশ্চিন্তা বুঝতে পারছি। প্রধান মশাই, এসব কি হচ্ছে আমাদের গোকুলে? আগে কখনো এরকম হয়নি। হ্যাঁ নন্দ মশাই, আপনি বলুন না, আমরা কি করব? আমিও কিছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে। গোকুলের পাশের নীলবন থেকে এইভাবে আচমকা কেউ কিভাবে লুপ্ত হতে পারে? কে করছে এরকম? আপনারা কি কাউকে সন্দেহ করেন যে এই রকম কিছু করতে পারে? এইসবের পেছনে কংসের হাত নেই তো? বংশ যা খুশি তাই করতে পারে, এটা ওই করেছে হয়তো। আপনারা চিন্তা করবেন না, আমি তাকে অবশ্যই খুঁজে বের করব, যাই হয়ে যাক না কেন, যদি এর পিছনে কংসেরই হাত থাকুক না কেন। মহারাজ, গোকুলবাসী এটাই ভাবছে যে আপনি ওদের লুপ্ত করছেন। এ কেমন মূর্খতা! গোকুলবাসীরা মনে করছে কংস এরকম তুচ্ছ কার্য করবে। গোকুলের দুই সাধারণ ব্যক্তিকে লুপ্ত করে দেবে কেন? কংস লুকোচুরি খেলে না, মূর্খ গোকুলবাসী। সবাইকেই সর্বদা প্রভাবিত করবার প্রয়াস করে, আর সবাইকেই ওর লীলায় নাচায়। এটা লীলা হতে পারে। শুক্রাচার্য সত্যি বলছিলেন। যাও, গোকুলবাসীর প্রত্যেকের গতিবিধির প্রতি দৃষ্টি রাখো। প্রত্যেক মুহূর্তের সংবাদ আমার চাই। আর সংবাদ নাও, গোকুলবাসীদের অদৃশ্য হবার কারণটা কি? আজ্ঞে মহারাজ। মা, এই মেয়েটাকে কেন ডেকেছে? আবার নতুন কি বদমাইশি করেছো তুমি? আমি তো বাধা ছিলাম, আমি কি করে কিছু করতে পারি? এই মেয়ে, গোপালের দুষ্টুমির সাথে তোমার কি সম্পর্ক? এটা বলো যে যশোদা মা তোমাকে এখানে কেন ডেকেছে?
বোকা প্রধান মশাই, এটা যদি জানতাম তাহলে কি আমি এখন ভয় কাঁপতাম? আরে বৃন্দা, তুমি এসে গেছো? বৃন্দা, আমায় একটা কাজে সাহায্য করবে? আরে ভয় পেও না, আজ আমি তোমায় বকার জন্য ডাকিনি, বরং এই কারণে ডেকেছি যে আজ তোমার কিছু সাহায্য চাই আমার। সাহায্য? কেমন সাহায্য? আগে তুমি কথা দাও যে আমায় সাহায্য করবে। দাও কথা। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় সাহায্য করব। আমার ফুলের প্রয়োজন, অনেকগুলো ফুল। কোথায় পাবো? ফুল? হ্যাঁ, গোকুলের পাশে একটা বন আছে, নীল বন। ওখানে অনেক ফুল ফোটে। নীলবন? কিন্তু আমি তো ওখানে কখনো যাইনি। তুমি কি আমার জন্য ওখান থেকে ফুল নিয়ে আসতে পারবে? হ্যাঁ কাকিমা, আমি অবশ্যই নিয়ে আসবো। কিন্তু এতগুলো ফুল, বাড়িতে কি কোনো পুজো আছে? আরে না না, তোমার এই দুষ্ট বন্ধুকে বাঁধার জন্য ফুলের দড়ি বানাতে হবে যে, তাই। আরে এ কি করলাম আমি? আরো সব বিষয় নাক গলাও তুমি। বারণ করেছিলাম তো আমি, তুমি তো আমার কথা শুনবে না। ক্ষমা করো গোপাল। কি হলো বৃন্দা? কই কাকিমা, কিছুই তো হয়নি। দেখো, তুমি কিন্তু কথা দিয়েছো, কথা রাখবে তো? রাখবে তো কথা? বলো কথা রাখবে। অমান্য করবো না। খুব ভালো, আমি জানি তুমি সন্ধে পর্যন্ত আমার জন্য অনেকগুলো ফুল নিয়ে আসবে। এই নাও, এতে করে নিয়ে এসো। গোপাল, আর কিছুক্ষণ বন্ধন ছাড়াই থাক, সন্ধে হলেই আমি আবার তোকে বেঁধে দেব। নিয়ে এসো। হ্যাঁ, এ তুমি কি করলে বৃন্দা? তুমি আমাদের পক্ষে নাকি মায়ের পক্ষে? তুমি হ্যাঁ কি করে করে দিলে, তার উপর কথা দিলে। আমি বা কি করতাম? আমি তো জানতাম না যে কাকিমা আমার কাছ থেকে কিসের সাহায্য চাইছে। মনে থাকে যেন, গোপালকে আবার দড়ি দিয়ে বাঁধার জন্য দায়ী কেবল তুমিই হবে। আমাকে ক্ষমা করো গোপাল। দেখো গোপাল, কি করতে যাচ্ছে এই মেয়েটা। বৃন্দার কিছু করা বা না করাতে কিছু যায় আসে না দাদা। আমি তো তখন বাধা পড়বো যখন আমি যাইব। আপনি শুধু লীলার আনন্দ নিন দাদা। ওর পিতা কাল রাত থেকে বাড়ি ফেরেনি, দেখুন বাচ্চাও ভীষণ কাঁদছে। আমার পুত্র কাল থেকে নিখোঁজ প্রধান মশাই, কাঠ নিতে নীলবনে গেছিল আর এখনো পর্যন্ত ফেরেনি। আর্য, কি হয়েছে? আপনাকে চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে বলুন। যশোদা, আজ গোকুলে এমন কিছু হয়েছে যা এর আগে কখনো হয়নি। কাল রাত থেকে দুজন গোকুলবাসী লুপ্ত হয়েছে। সমস্ত গোকুলবাসী চিন্তিত যশোদা। তাই নাকি? কিন্তু কোথা থেকে হলো আর্য? গোকুলের বাইরে থেকে। আপনার কি মনে হয় আর্য, এগুলোর পেছনে কার হাত আছে? জানি না যশোদা, ওই রাস্তা দিয়ে প্রায় সময় লোকজন যাতায়াত করে। এবার দোষারোপ করলে কাকে করব, কার উপর সন্দেহ করব? জয় গোপাল জয় গোপাল।